আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমি সামারি রাইটিং নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, যারা 2024 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি কিন্তু খুবই স্পেশাল একটি ক্লাস। আজকের এই ক্লাসটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যে আপনারা সামারিতে ফুল মার্কস পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আসুন ক্লাসটা শুরু করা যাক। আমি প্রথমেই লিখেছি, দেখুন, সামারি লেখার কৌশল, অর্থাৎ সামারি কীভাবে লিখতে হয়। সামারি লেখার আগে আপনাকে কিছু নিজের মতো করে লিখতে হবে, অর্থাৎ যে প্যাসেজ বা পয়েমের উপর আপনাকে সামারি বা থিম লিখতে বলা হবে, সেই প্যাসেজ এবং পয়েমটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ যদি প্যাসেজ আসে, পরীক্ষা লিখবেন দ্য প্যাসেজ, আর কবিতা আসলে লিখবেন দ্য পয়েম ইজ রিটেন অ্যাবাউট, তারপর লিখবেন টপিক ওয়ার্ড। কারণ প্রত্যেকটা প্যাসেজ বা প্রত্যেকটা পয়েম কিন্তু একটা টপিকের উপর লেখা হয়ে থাকে, অর্থাৎ বিশেষ একটি টপিকের উপর লেখা হয়ে থাকে। সেই টপিকটা কিন্তু আপনি এখানে উল্লেখ করবেন। তারপর ঠিক এই লাইনটা আপনি এভাবে লিখবেন, পরবর্তী লাইনটা এভাবে লিখবেন, দ্য জিস্ট অফ দ্য প্যাসেজ ডিপেন্ডস অন হার, হিম অথবা ইট। যদি ফিমেল হয় তাহলে লিখবেন হার, মেল হলে লিখবেন হিম, আর বস্তু বা প্রাণীবাচক হলে লিখবেন ইট, বা কোনো বিষয় হলে ইট লিখবেন। তারপর এই পরবর্তী সেন্টেন্সটাকে আপনাকে লিখতে হবে টপিক সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট ভার্ব ঠিক রেখে একটু পরিবর্তন করে লিখবেন। অর্থাৎ আমরা জানি টপিক সেন্টেন্স কিন্তু ওই প্যাসেজের যে ফার্স্ট লাইনটা থাকে সেটাই কিন্তু টপিক সেন্টেন্স। তাহলে আপনাকে কিন্তু সেই সেন্টেন্সটি কিন্তু হুবহু লেখা যাবে না, সাবজেক্ট ভার্ব ঠিক রেখে একটু পরিবর্তন করে লিখতে হবে। তারপর পরবর্তী গ্যাপে আপনি টপিক রিলেটেড কয়েকটি বাক্য লিখবেন, অর্থাৎ এখানে যে টপিক রয়েছে সেই টপিক সম্পর্কিত কয়েকটি বাক্য লিখবেন। তবে যে বাক্যে এক্সাম্পল সাচ অ্যাজ, লাইক, নেমলি অর ফর ইনস্ট্যান্স এগুলো থাকবে, অর্থাৎ এগুলো উল্লেখ থাকবে, এই বাক্যগুলো সামারিতে লেখা যাবে না, এগুলোকে পরিহার করতে হবে। তারপর হাউ এভার লেখে ওই প্যাসেজের লাস্ট লাইন লিখবে একটু পরিবর্তন করে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে আমি আপনাদেরকে যে কৌশলটা আমি আলোচনা করলাম, সেই কৌশল অনুসারে যদি আপনারা সামারি লেখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই সামারিটি যে কৌশল আমরা লিখলাম সেই কৌশল অনুসারে একটি প্যাসেজ এখানে আমি দিয়েছি, এবং সেই প্যাসেজ অনুসারে একটি সামারি লিখে আপনাদেরকে আমি দেখাবো। দেখলে কিন্তু আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, আমরা এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। এই প্যাসেজটার শুরুতেই একটি টপিক সেন্টেন্স রয়েছে। টপিক সেন্টেন্সে কিন্তু একটা টপিক ওয়ার্ড রয়েছে, সেটা হলো শিল্পী। যেমন শিল্পী ওয়াজ অনলি 15 years old when she married রশিদ ইন 2008। এই বাক্যটা হলো টপিক সেন্টেন্স এবং টপিকটা হলো শিল্পী। তাহলে যখন আপনারা সামারি লিখবেন, ঠিক সামারি এভাবে লেখে তারপর দ্য প্যাসেজ, যেহেতু এই প্যাসেজটা এই অনুচ্ছেদে একটা প্যাসেজ, পয়েম নয়, তাই এটা লিখতে হবে দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট শিল্পী অ্যান্ড হার প্রবলেম। অথবা আপনি যদি না পারেন তাহলে লিখবেন দ্য প্যাসেজ রিটেন অ্যাবাউট শিল্পী। তারপর পরবর্তী অংশটা যে ওখানে রয়েছে সেটা মুখস্থ করে লিখবেন। যেমন দ্য জিস্ট অফ দ্য প্যাসেজ ডিপেন্ডস অন হার, অর্থাৎ প্যাসেজ যে জিস্ট রয়েছে, সারাংশ রয়েছে, মূল কথা রয়েছে, এটা কিন্তু তার উপরেই নির্ভর করছে। এখানে দেখুন, তারপর আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে এই যে দ্য জিস্ট অফ দ্য প্যাসেজ ডিপেন্ডস অন, এভাবে লিখলাম। এই যে আরেকটা তৃতীয় লাইন আমরা দিতে পারছি, তৃতীয় লাইনটা লিখতে হবে টপিক সেন্টেন্স, অর্থাৎ ফার্স্ট লাইন সাবজেক্ট ভার্ব ঠিক রেখে একটু পরিবর্তন করে। যদি লং সেন্টেন্স থাকে তাহলে একটু শর্ট করে লিখবেন, অর্থাৎ এই লাইনটা লিখতে হবে শিল্পী ওয়াজ অনলি 15 years old when she married রশিদ ইন 2008। এখানে কিন্তু আপনি একটু যেভাবে পারেন পরিবর্তন করে লিখবেন। দেখুন, আমি এখানে লিখেছি শিল্পী ওয়াজ ম্যারিড অ্যাট হার আর্লি এজ, এভাবে লিখতে পারেন, অথবা শি ওয়াজ ম্যারিড টু রশিদ অ্যাট 15। তার 15 বছর বয়সে রশিদের সাথে বিয়ে হয়েছিল। তারপর পরবর্তী যে টপিক রিলেটেড সেন্টেন্সগুলো রয়েছে, সেখানে এই টপিক রিলেটেড সেন্টেন্সগুলো আমি দেখুন এখানে আর্লি ম্যারেজ ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইন দ্য ভিলেজ, এভাবে লিখেছি। দেখুন, এই লাইনটা কিন্তু এখানে রয়েছে, কিন্তু আমি এটা কিন্তু সরাসরি এখান থেকে লিখিনি, এখানে কিন্তু আমি একটু পরিবর্তন করে লিখেছি। দেখুন, এখানে লেখা আছে যে আর্লি এজ ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ ইন এ রুরাল বাংলাদেশ। দেখুন, আমি এখানে আর্লি ম্যারেজ লিখেছি, আর্লি ম্যারেজ ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইন রুরাল বাংলাদেশ, অথবা ইন দ্য ভিলেজ। এভাবে কিন্তু আমি একটু পরিবর্তন করেছি। এভাবে একটু আপনারা সাবজেক্ট ভার্ব ঠিক রেখে
সাবজেক্ট এবং ভার্ব ঠিক রেখে পরিবর্তন করে লিখবেন। তারপর she'll be joined a local empowerment group. The group works to change behavior related to reproductive health and as well as on কাউন্সেলিং। এবং এই প্যাসেজে দেখুন আমি কিন্তু এখানে লিখেছিলাম যে হাউএভার লিখে ওই প্যাসেজের লাস্ট লাইন লিখবেন, তবে একটু পরিবর্তন করি। এখানে দেখুন একটা লাস্ট লাইন রয়েছে এই প্যাসেজের, দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ মোর দ্যান 10,000 groups supported by some local non-government organizations working all over বাংলাদেশ। এই লাইনটাই আমি লিখব, তবে একটু পরিবর্তন করে লিখব। দেখুন এখানে আমি লিখেছি, দেখুন আমি এখানে লিখেছি হাউএভার, তারপর দ্য গ্রুপ ইজ সাপোর্টেড, এখানে আমি সাবজেক্টটা ঠিক রেখেছি। দেখুন এই যে দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, আমি এখানে লিখেছি দ্য গ্রুপ ইজ সাপোর্টেড বাই লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ। অর্থাৎ হুবহু কপি না করে আমি কিন্তু এখানে মোটামুটি একটু পরিবর্তন করে এখানে লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এভাবে আপনারা প্রতিটি সামারি লিখে আসতে পারেন, আমার বিশ্বাস যে আপনারা 100% ভালো একটা মার্কস পাবেন, এত কোনো সন্দেহ নেই। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।